ফ্রোজেন শাকসবজি আর ফলমূলের তুলনায় টাটকা শাকসবজি এবং ফলের অনেক বেশি পুষ্টিমূল্য, এটা সর্বজনবিদিত। কিন্তু মনে রাখবেন, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আজকে আপনি গ্রামে হয়তো থাকেন না, আপনি থাকেন যেখানে চাষ হয় তার থেকে মাইল মাইল দূরে। যতক্ষণে আপনার পাতে চাষের পর খাবার আসছে, ততক্ষণে কিন্তু তার পুষ্টিমূল্য লন্ডভন্ড হয়ে গেছে। ক্ষেত থেকে ফসল তোলার পর 1-2 দিনের মধ্যে যদি আপনি বাড়িতে এনে রান্না চাপিয়ে খেয়ে নিতে পারতেন, তাহলে নো ডাউট শাকসবজি ফল টাটকা থাকতো এবং তার পুষ্টি মূল্য আপনি 100% পেতেন। কিন্তু এই শাকসবজি বা ফল চাষের পর ক্ষেত থেকে তুলে আপনার বাজারে এসে বা কোনো সুপার মার্কেট আসতে প্রায় 2 দিন ট্রাকে সময় লাগে, এবং তারপরেও এই আনাজ এবং ফলমূল গুলো দোকানে আরো কদিন থেকে যায়, তারপর আসে আমাদের বাড়িতে এবং ফ্রিজেতে জায়গা পেয়ে আরো 2-1 দিন থাকে। আপনার পাতে আস্তে আস্তে কিন্তু প্রায় 1 থেকে 1.5 সপ্তাহ সময় লেগে যায়। এই গোটা প্রক্রিয়াটায় এর পুষ্টিমূল্য অনেক অনেক কমে যায়। শাকসবজি বা ফলমূল চাষের পর যখন গাছ থেকে তোলা হয়, তখন তার মধ্যে ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন নামক 2 এনজাইম ক্রমশ পুষ্টি মূল্যকে ভাঙতে থাকে, ফলে পুষ্টিমূল্যও কমতে থাকে। অন্যদিকে ফ্রোজেন শাকসবজি বা ফলমূল চাষের পর কিন্তু উইদিন 1 ডে একে ফ্রোজেন করা হয়, যার ফলে ট্রিপসিন এবং কাইমোট্রিপসিনের এই ক্রিয়াকলাপ প্রতিরোধ করা হয় ফ্রোজেন করে। ক্যালিফোর্নিয়াতে বিরাট গবেষণা হয়েছে, তাছাড়াও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা গেছে স্পেসিফিক্যালি 8টা শাকসবজি এবং ফল তার পুষ্টিমূল্য কিন্তু ফ্রেশ বা টাটকার তুলনায় ফ্রোজেনে অনেক বেশি। 1 নম্বর হচ্ছে ভুট্টা, 2 নম্বর হচ্ছে গাজর, 3 নম্বর হচ্ছে পিস বা কড়াইশুঁটি, 4 নম্বর ফুলকপি, 5 পালং শাক, 6 বিনস, তাছাড়া ব্লুবেরিজ এবং স্ট্রবেরি। ফ্যাট সলিউবল ভিটামিন যেসব শাকসবজিতে থাকে, যেমন ব্রোকলি, গাজর, স্কোয়াশ, পালং শাক, এগুলোতে কিন্তু সবচেয়ে বেশি পুষ্টিমূল্য পাওয়া যায় ফ্রোজেন অবস্থায়। সুতরাং নির্বিঘ্নে আপনি কিন্তু ফ্রোজেন শাকসবজি এবং ফলমূল খেতে পারেন। Consult with Reshmi Roy Chaudhary, the Bengali dietitian from Chicago, USA.